স্বজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। ঈদের ছুটি শেষে ভিড় এড়াতে অনেকে আগে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষরা। আমরা আছি সদরঘাটের লঞ্চ টার্মিনালে। আমরা দেখেছি যে এখানে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা সবকটি লঞ্চ কিন্তু সকাল থেকে একে এসে এই ঘাটে ভিড়ছেন এবং আসলে তারা যথাসময়ে এসে পৌঁছাচ্ছেন বলে এখানকার যাত্রীরা বলছেন। এখানকার যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে শুক্রবার এবং শনিবার ছুটি যখন শেষ হবে তখন আসলে পুরোপুরি ভিড় বেশি হবে, এই জন্য অনেকেই কিন্তু দু একদিন আগে আসলে রাজধানীতে ফিরছেন। এখানকার যাত্রীরা যেটি বলছেন যে এইবারের ঈদ যাত্রা এবং ঈদ ফেরত যাত্রা দুটি অনেকটা স্বস্তিদায়ক তারা বলছেন এবং যাত্রীদের মধ্যে কোনো ক্ষোভ আমরা দেখতে পাই না। তারা যেটি বলছে যে তুলনামূলকভাবে যে অন্যান্য রেগুলার সময় আসলে লঞ্চে তারা যে ভাড়া দিয়ে থাকেন আসলে ওই ভাড়াতে তারা আসতে পেরেছেন। অতিরিক্ত ভাড়া বা কোনো বিষয়ের সেইভাবে অভিযোগ আমরা যাত্রীদের মধ্যে থেকে পাই নাই। এক কথায় যদি বলা যায় এবারের ঈদ ফেরতের যে যাত্রা সেটি যাত্রীদের কাছে অনেকটাই স্বস্তিদায়ক। আপনাদেরকে জানিয়ে রাখি, এই সদরঘাটের এই লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসলে মানুষরা তারা আসেন এবং এখানে সকাল থেকে যে কটি লঞ্চ এসেছে আমরা যাত্রীদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে লঞ্চগুলো কিন্তু যথাসময়ে এসেই কিন্তু আসলে এই ঘাটে এসে পৌঁছেছে এবং যাত্রীদের সেই ধরনের আসলে চাপ না থাকায় তারা অনেকটা স্বস্তিতে এসে পৌঁছেছেন। তবে যে বলা যায় আজকে যে পরিস্থিতি সেটি আগামীকাল এবং আগামী পরশু দিন এই চাপটি 2 থেকে 3 গুণ পর্যন্ত বৃদ্ধি হবে বলে আসলে বুঝাই যাচ্ছে এবং আজকে যে জার্নিটি হয়েছে সেটি অনেকটাই তাদের কাছে স্বস্তিদায়ক। এইবারের এই ঈদে কিন্তু একটি লম্বা ছুটি আসলে পেয়েছেন যারা কর্মজীবী মানুষরা। সেই লম্বা ছুটিতে আমরা দেখেছি যে অনেকেই আগে তারা এই ছুটিতে তারা নিজের নিড়ে পৌঁছেছেন এবং আমরা আজকে এমনও পরিস্থিতি খেয়াল করছি যে অনেকেই কিন্তু আবার যারা আসছেন পাশাপাশি অনেকেই কিন্তু আবার বাড়িতেও যাচ্ছেন। তো যদি সব মিলে বলা যায় যে যাওয়া এবং আসা ঈদের এই ফেরত যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। তো এই ছিল আমার কাছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে তো সর্বশেষ খবর। ঈদ উদযাপন শেষে কর্মজীবী মানুষের ঢাকায় ফেরার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিন আলম।